জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসন থেকে বিজয়ী প্রার্থী নাহিদ ইসলামের বাসায় সাক্ষাতে আসবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এবং তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসা সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বেইলি রোড এলাকা থেকে, যেখানে অবস্থিত নাহিদ ইসলামের বাসা। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে ইতিমধ্যে তারেক রহমান বসুন্ধরাস্থ জামাত ইসলামের আমিরের বাসা থেকে ইতিমধ্যে প্রস্থান করেছেন এবং তিনি নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলামের বাসায় এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের। এবং এই মুহূর্তে নাহিদ ইসলামের বাসার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এবং এখানে শুধুমাত্র যে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে তা কিন্তু নয়, এখানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এবং সাদা পোশাকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি নাহিদ ইসলামের যেই বেইলি রোডের যে বাসাটি রয়েছে সেই বাসায় মূলত বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমান তিনি এখানে আসবেন নাহিদ ইসলামের সাথে সাক্ষাতের জন্য। এর আগে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তারেক রহমান তিনি সাক্ষাৎ করেছেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি দীর্ঘ সময় তার বাসায় অবস্থান করেন এবং তার সাথে সাক্ষাৎ করেন। এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই তারেক রহমান প্রস্থান করেছেন এবং নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান জনাব তারেক রহমান তিনি রওনা করেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের যে বাসাটি রয়েছে সেই বাসায় এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নাহিদ ইসলামের বাসার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তা জোরদার করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে যেমনটি আপনারা জেনেছেন সন্ধ্যা 7টা নাগাদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বসুন্ধরাস্থ যে বাসাটি রয়েছে সেই বাসায় ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করার জন্য তারেক রহমান তার বাসায় যান। এবং কিছুক্ষণ আগেই তারেক রহমান জামায়াতের আমিরের সেই বাসা থেকে প্রস্থান করেছেন এবং সেখান থেকে ইতিমধ্যে রওনা হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং ঢাকা 11 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী নাহিদ ইসলামের সঙ্গে তিনি সাক্ষাৎ করার জন্য আসবেন। এবং তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানের সামনের সড়ক এবং বাসার সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। সার্কিট হাউসের যেই সড়কটি মূলত রয়েছে সেই সড়কের শুরু থেকে শেষ বাংলাদেশ পুলিশের সদস্যরা সেখানে নিরাপত্তা জোরদার করেছেন। এবং শুধুমাত্র পুলিশ নয়, সেখানে উপস্থিত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এবং আমরা যেমনটি জানি যে রাত 8টা নাগাদ তারেক রহমানের নাহিদ ইসলামের বাসায় এসে উপস্থিত হওয়ার কথা ছিল, তবে কিছুক্ষণ আগেই তারেক রহমান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসা থেকে তার সাথে সাক্ষাৎ শেষে তিনি বের হয়েছেন এবং নাহিদ ইসলামের বাসার পথে তিনি রওনা হয়েছেন। ইতিমধ্যেই তারেক রহমানের সেই আগমনকে কেন্দ্র করে রাজধানীর বেইলি রোড এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নাহিদ ইসলামের যে বাসাটি রয়েছে সেই বাসার সামনে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং বাসার ভেতরে এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। মোট কথা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসভবনের সামনে এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে পুরো সড়ক জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপির জয়লাভ এবং সরকার গঠন করবে বিএনপি এবং সম্ভাব্য
প্রধানমন্ত্রী প্রার্থী তারেক রহমান এবং যাকে কিনা বলা হয় হবু প্রধানমন্ত্রী, তার আগমন নাহিদ ইসলামের বাসায় নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্য। এবং সেই হবু প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসার সামনে এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে, নাহিদ ইসলামের বাসার যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারগুলোতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। ইতিমধ্যে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। তারা নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং পুলিশের বিশেষ যেই বাহিনী সোয়াটের সদস্যদেরকেও আমরা সেখানে দেখতে পেয়েছি এবং তারাও নিরাপত্তার দায়িত্বে এখানে নিয়োজিত রয়েছেন। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারিভাবে যেটা নিয়োজিত করা হয়েছে তাই নয়, সেখানে তারেক রহমানের যেই দলীয় যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থার সিএসএফ এর সদস্যরাও ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসার সামনে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 11 দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলাম, খেলাফতে মজলিস সহ আরও আটটি রাজনৈতিক দল তারা একত্রে ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি 6টি আসনে তারা জয়লাভ করেন এবং নাহিদ ইসলামের সাথে নাহিদ ইসলামও ঢাকা 11 আসন থেকে তিনি 11 দলীয় জোটের অধীনে তিনি নির্বাচন করেন এবং সেখানে 11 আসনে নাহিদ ইসলাম জয়লাভ করেন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাথেই সাক্ষাতের জন্যই ইতিমধ্যে তারেক রহমান তিনি রওনা হয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসা থেকে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসার সামনের যে সড়ক রয়েছে, সেই সড়কে তারা আসছেন এবং তারা উপস্থিত হচ্ছেন। বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা এখানে আসছেন এবং আমরা বিএনপির উচ্চ পর্যায়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আমরা দেখেছি তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র সাধারণ পুলিশ নয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু খালি জানিয়ে রাখি, ইতিমধ্যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের সামনে এবং আশপাশ